হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অনলাইন থেকে জন্ম নিবন্ধন কিভাবে ডাউনলোড করতে হবে সেটুকুই দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি আমার নিজের জন্ম নিবন্ধন ডাউনলোড করব। তাহলে প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। আমি সরাসরি অনলাইন থেকে জন্ম নিবন্ধনটা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে হবে আপনারা শুরু থেকে দেখেন না টেনে, তাহলে নিজেরাই ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন। তা আমি সার্চ বারে লিখব বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করলাম। এখানে আছে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেশন ভেরিফিকেশন, আমি এখানে ক্লিক করলাম। এরকম একটা পেজ ওপেন হলো। এখানে আছে জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান। এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা চাচ্ছে। এখানে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিব। আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম। এখন জন্ম তারিখটা লিখে দিতে হবে। প্রথমে ইয়ার দিতে হবে। আমি ইয়ার দিলাম। তারপরে দিতে হবে মাস, তারপরে দিন। প্রথমে ইয়ার দিতে হবে, তারপরে মাস, তারপরে দিন আমি দিয়ে দিলাম। এখন এখানে একটা প্লাস দেওয়া আছে, যোগটা করে নিতে হবে, আনসারটা বসাতে হবে এখানে, না হলে নিবে না। আমি যোগ করে দিলাম। এখন আমি সার্চে ক্লিক করব। আমি কিন্তু আমার জন্ম নিবন্ধন পেয়ে গেলাম। আমি ওয়েবসাইট থেকে আমি সরাসরি আমার জন্ম নিবন্ধনটা চলে আসছে। উপরে কিন্তু লেখা আছে অফিস অফ দ্য রেজিস্ট্রেশন জেনারেল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন লোকাল গভর্নমেন্ট ডিভিশন। এই যে আমার জন্ম নিবন্ধনটা এখানে শো করছে, এটা কিন্তু আমি ডাউনলোড করব। এখন সরাসরি প্রিন্টার থাকলে প্রিন্টও করা যাবে। আমি ডাউনলোড করে সংরক্ষণ করব। তারপরে আমি যে কোনো সময় আমি প্রিন্ট করে আমি সংরক্ষণ করতে পারবো এবং জমা রাখতে পারবো, যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তাহলে আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে হবে সেটুকুই দেখি। কন্ট্রোল পি দিলাম। আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি চাপ দিবেন। কন্ট্রোল পি চাপ দিলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে যদি আমার প্রিন্টার থাকতো তাহলে এখানে প্রিন্টার শো করতো। আমি প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যেত। তো যেহেতু আমার বাসায় প্রিন্টার নিতে আমি ডাউনলোড করব, এই যে সেভ এন্ড পিডিএফ এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে মোর সেটিং, এখানে লেটার আছে, আমি A4 দিলাম, A4 দিয়ে দিলাম। আর সবটুকু ঠিক থাকবে। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পোর্ট্রেটই থাকবে, আর কোনো কাজ নেই। এখানে সব ঠিক আছে। এখন সেভ আছে, সেভে ক্লিক করে দেব। আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু কোন জায়গায় সেভ করব, ডাউনলোড করে কোন জায়গায় রাখবো সেটা দেখাচ্ছে। আমি ডেস্কটপে রেখে দিলাম, আমি সেভে দিয়ে দিলাম। আমার কিন্তু জন্ম নিবন্ধনটা সেভ হয়ে গেছে। আমার এই যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেশন, এই যে এখানে শো করছে কিন্তু এটা কিন্তু আমার জন্ম নিবন্ধনটা। এখন এটা কিন্তু আমি যে কোনো মুহূর্তে আমি প্রিন্ট করে রাখতে পারবো এবং এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। যখন প্রয়োজন হবে তখনই আমি প্রিন্ট করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল বিষয়বস্তুই ছিল যে জন্ম নিবন্ধন অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটুকু দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। এভাবে আপনারা নিজেদের জন্ম নিবন্ধন নিজেরাই অনলাইনে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন। তারপরে কোনো সমস্যা যদি হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি বলে দিব কীভাবে ডাউনলোড করতে হবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।